বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান পেলেন ডক্টর কৃষ্ণদেব। জীবদ্দশায় নিজের নামে প্রতিষ্ঠান দেখবার সুযোগ কয়জনের হয়? হ্যাঁ, নিজে তৈরি করে নিজের নাম দিলেই তো হয়ে গেল, না তা নয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে তার অবদানের স্বীকৃতি স্বরূপ এমন বিরল সম্মান ইতিপূর্বে লাভ করেছেন শালবাড়ি হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর কৃষ্ণচন্দ্র দেব। কৃষ্ণদেব নামেই তিনি পরিচিত। স্কুলের কন্যাশ্রী মিউজিয়ামটির নামকরণ করা হয়েছে তার নামেই। পেয়েছেন ডুয়ার্স রত্ন সম্মান। এবার আন্তর্জাতিক পুরুষ দিবসে পেলেন 2024 সালের বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান। রাজ্য জুড়ে পুরুষ অধিকার নিয়ে কাজ করা সংগঠন অভিযান ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পুরুষ কথা পত্রিকা এবছর শ্রেষ্ঠ পুরুষ সম্মানের জন্য যে কয়েকজনকে বেছে নিয়েছে তার মধ্যে অন্যতম তিনি। অভিযান ওয়েলফেয়ার ট্রাস্ট এবং পুরুষ কথা পত্রিকার তরফ থেকে 19 নভেম্বর দুপুরে কলকাতা প্রেস ক্লাবের অডিটোরিয়ামের মঞ্চ থেকে তার হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে তিনি এই সম্মান পাচ্ছেন। উল্লেখ্য, ডক্টর কৃষ্ণদেব গত 29 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে একটি পাক্ষিক সংবাদপত্র সম্পাদনা করে আসছেন। শিক্ষক হিসেবে যেমন মানুষ গড়ার কারিগর ছিলেন, পাশাপাশি তিনি সাংবাদিক গড়ার কারিগরও বটে, কারণ তার হাত ধরেই উত্তরবঙ্গে বহু সাংবাদিক তৈরি হয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে তার বাড়ি সুকৃতি ভবনে একটি সংগ্রহালয় গড়ে তুলেছেন তার প্রয়াত পিতা যামিনী কুমার দেবের নামে। অত্যন্ত সমৃদ্ধ এই সংগ্রহালয়ে মজুদ রয়েছে বহু দ্রষ্টব্য। দর্শকদের পাশাপাশি যা গবেষকদের গবেষণায় সহায়ক হতে পারে। রয়েছে মুদ্রা সংগ্রহের বিপুল সম্ভার, যার কারণে মুদ্রা রাক্ষস নামেও তিনি অভিহিত রয়েছেন। যুক্ত থাকেন নানা হিতকারী কাজে। তার এই সমস্ত কাজের মূল্যায়নের নিরিখেই তাকে এবছরের বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুষ কথা পত্রিকার সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, অভিযান ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক গৌরব রায়, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সহ বিশিষ্টজনেরা। আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, আর এটা বোধ হয় আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বিভিন্ন অভিযানের মধ্যে দিয়ে। 1999 সালে তিনিটা প্রভাবক অধ্যাপক চোরেন তিলক সিংহ আজকের তারিখটা থেকেই চালু করেছিলেন। সেটাই হচ্ছে প্রথম প্রিন্ট মিডিয়া এভাবে আত্মগোপন করে আছে। বহু মানুষের সাক্ষাৎকার এভাবে নিয়েছি। এগুলোর কারণে তারা বিরাগভাজন হয়েছি, গোয়েন্দাদের কি বলবো নজরে পড়েছি যে সন্দেহভাজন ব্যক্তি বা বিপজ্জনক ব্যক্তি, সেসব সত্ত্বেও কাজ করে যাচ্ছি আর মানুষের জন্য লিখি। এবং আমার এই সংবাদপত্রের হাত ধরে, প্রবাহ তিস্তা প্রসাদ পত্রিকার হাত ধরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এবং শিলিগুড়ি প্রচুর সাংবাদিক তৈরি হয়েছে আমার হাত ধরে। আমি গর্ববোধ করি তারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় খুব সুন্দরভাবে তারা কাজ করছেন। তাদের নাম লোকে বেশি জানে, আমার নাম জানে না, কারণ আমি মনে করি শিষ্যের কাছে গুরুর পরাজয়